কচুয়ায় এক নারী অসামাজিক কার্যকলাপে সমাজবাসী অতিষ্ঠ। DD24 নিউজ। কচুয়া ৫ নং শহীদপুর ইউনিয়ন এক নারী অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসী। রত্ননম স্বামীকে তালাক দিয়ে চলে তার অসামাজিক কর্মকাণ্ড। পরকীয়া প্রেমে মত হয়ে আনন্দ ফুর্তিতে দিন কাটানোর অভিযোগ উঠান গ্রামবাসী। বিষয়টি এতদিন অগোচরে থাকলেও এখন সবার দৃষ্টিকোণে চলে আসে। আপত্তিকর অবস্থায় ধরা খায় পরপুর সিএনজি চালক কালাচন্দ্রের সাথে। রত্ননম ঘরে আপত্তিকর অবস্থায় ধরের ওই গ্রামের ছেলে আকাশচন্দ্র। কালাচন্দ্র ওই সময় বলেন, আমি রত্ননমকে বিবাহ করেছি। আপত্তিকর অবস্থায় ধরা খাওয়ার পর এলাকাবাসী বিয়ের প্রমাণ চায়। কালাচন্দ্র বিয়ের কাগজ দিবে বলে গ্রাম থেকে পালিয়ে যায়। এলাকাবাসী বলেন, লম্পট কালাচন্দ্র ও রত্ননমের সাথে দীর্ঘদিন পরকীয়ার প্রেমের সম্পর্ক চলে আসছে। কালাচন্দ্র ওই ইউনিয়নের কাঠালিয়া এলাকার বাসিন্দা। এলাকায় চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানা, রত্ননম ওই নারী অনৈতিকভাবে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনে থাকাতে বক্তব্য নেওয়া যায়নি। এমনকি ওই নারীর মুঠোফোনে কল দিয়ে কল রিসিভ করেননি। জাগির গ্রামের গোপাল চন্দ্র বলেন, রত্ননম সমাজে অসামাজিক কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে বলে জানান তারা। দিলীপ চন্দ্র বলেন, আমাদের জাগির গ্রামের মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। তার ঘরে বিভিন্ন পরপুরুষের আড্ডায় আমরা অতিষ্ঠ। এর বিচার দাবি করছি। স্থানীয়দের মধ্যে আকাশচন্দ্র, মানিক প্রধান, ইকবাল হোসেন সহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন। আমার কথা হলে গোড়ার থেকে বলতে হয়। আমার গোড়ার থেকে বলতে হয়, আমাদের কিছুদিন পূর্বে এই বাড়িতে একটা স্কুল ছিল, সরকারি স্কুল। এই সরকারি স্কুলে এবারে শিডিউল সুকুমারের সাথে রাত্রে অবৈধভাবে মেয়ে ধরা খায়। হ্যাঁ, চন্দ্র উনি বললো যে ওনার তাকে বিয়ে করেছে। আপনারা সামাজিক ভাবে কি তার বিবাহর যে সঠিক যে বৈধতার কোনো কাগজপত্র বা এমন কিছু বৈধতা কোনো কিছু পেয়েছেন? এটা বলতে পারি না। রাত্রে একটার দিকে তারা কাটিলা তারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার কি বলে নিয়ে গেছে আপনার? তার কাটিলা তারা নিয়ে গেছে যে এরপরের দিন বসবো। বসার আগে দিয়ে মেয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে কিন্তু আমাদের কাছে আসে না। কালকে রাত্র 10:30 আমার কাছে আসছে। আসার আমি কইছি যে তুমি কে আসছিল? আছে রত্নার মা, রামের বউ। আসার পরে বলছি, তোমার মেয়ে বা আমার মেয়ে ঘুরে নার্ভে চলে গেছে কাজ করানোর জন্য। তো কাজ করতে গেলে যে এই ধরনের একটা ঘটনা হলো, তোমার মেয়ে কি আসলে বিয়ে বসে নাকি, বা তোমার মেয়েকে টুকটুক করছি দোকান না তো না করলে যায় ছেলে এত মানুষের সামনে চিল্লিয়ে বলা যায় মেয়েকে বিয়ে করছি। আমি যদি আপনাকে বলি, তার মেয়ে মা যখন বললো যে মেয়ে বিয়ে বসে নাই, তাহলে আপনারা সামাজিক ভাবে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? সামাজিক ভাবে সে এখনো আসে না, বা আমরা বলছি যে সামাজিক ভাবে তোমার মেয়ে আসলে আমরা জানাইবা, আমাদের এই নিচে জানানো কিছু এলাকাতে বন্ধ হইতে হইব। সে যখন যাত্রার ডিপোজ দিয়ে লাইছে তার মালিক ধরে এলাকাতে দেশে থাকতে হইব না। এখন শাখা সিন্ধুর হাতে আমার হিন্দুর ভিতরে নিয়ম নাই, একজনের ডিপোজ দিয়ে দিলে শাখা সিন্ধুর হাতে থাকতো। কোন অধিকারে শাখা সিন্ধুর হাতে নিয়ে হাঁটে আমাদের? পরশুদিন রাত্রে এখানে পোলাবেনে, এলাকার পোলাবেনে, হিন্দু সমাজের পোলাবেনে ধরছে। ধরার পর দিয়ে মনে করেন যে সকালবেলা জানার পরে আসার পরে এরা সবাই বাইকে গেছে লোকা। পরে হিন্দু সমাজের পোলাবেন, মুসলমান পোলাবেনে এসে গদ্যের তালা দিছে। তারপরে তালা ভেঙে রাত্রেবেলা ঢুকছে। ঢুকার পর দিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আর আমাদেরকে আরো উল্টা বিকাশভাবে গালাগালি করছে। এখানে আপনার বাগান আছে, ভুট্টা ঘাট আছে। এই জায়গার ভিতরে বাইরের থেকে লোকজনের না কাম কুকাপ খুলে করে এই সমাজটা নষ্ট করে, এবং আপন চাচারে দূর করে বিয়ে করছে। তারপর ওই করে একটা ছেলে আছে, এই ছেলে দিয়ে মনে করেন এই গদগুয়ার গুলো করছে। করার পরে ওই ছেলেটাকে ডিভোর্স করে দিছে। ছেলেটার নাম হলো যাত্রা। ডিভোর্স করে দিছে। ডিভোর্স করে দেওয়ার পরে সে এখনো সিন্দুর লাগায় ঘুরে আমার জামাই আছে, আর এদিকে না আগাম গুগাম গুলা করে। আমরা গত পরশু দিন এখানে আসছি। আসার পরে বেশ কিছুদিন ধরে আমাদের এখান থেকে অনেকে বলতেছে যে এই ঘরেতে অনেক অসামাজিক কার্যকলাপ চলতেছে। আমাদেরকে বলার পরে আমরা এখানে আসি। আসার পরে হাতে নাতে গত পরশু দিন রাত 11:30 আনুমানিক, এই 11:30টার মধ্যে ওই কাঠালিয়া ওর নাম কি কালা সিএনজি চালায়, সেই এখানে এই বাড়িতে আমাদের কিছু ছোট ভাই বেড়াদার তারা এসে হাতে নাতে ধরার পরে
ওনারা বিভিন্ন হুমকি তুমকি দেওয়ার পরে তারা চলে যায়। তারপরে আমরা গ্রামবাসীরা মিলে এখানে আইসা ঘরে তালা দিয়ে যাই, ঠিক আসতেছে, তখন সে সবাইকে নিয়ে এখান থেকে চলে গেছে।